তুমি কি লক্ষ্য করেছো, যাদের মনটা বেশি ভালো তারাই সবচেয়ে বেশি অপমানিত হয়। যারা সবার জন্য সব করে তারাই শেষে সবার কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। তুমি হয়তো কাউকে অসম্মান করনি, কিন্তু তবুও মানুষ তোমাকে হালকা ভাবে, তোমার ওপর কথা তোলে, সীমা লঙ্ঘন করে, আর তুমি চুপ করে সহ্য করো, শুধু সম্পর্কটা ভাঙবে বলে। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। এই দুনিয়ায় কেউ তোমাকে সেই সম্মান দেবে না যেটা তুমি নিজে নিজের জন্য দাঁড়িয়ে আদায় করো না। মানুষ জন্মগতভাবে খারাপ না, তারা শুধু দেখে তুমি কতদূর পর্যন্ত সহ্য করো, আর ঠিক ততদূরই তারা তোমার সীমা ছাড়িয়ে যায়। তাই আজ থেকে আর ভালো মানুষ না, আজ থেকে হবে সীমা জানা মানুষ, যাকে সবাই পছন্দ না করলেও যাকে সবাই হালকা ভাবে না। আজ তুমি শিখবে কিভাবে চুপচাপ ঝগড়া না করে, ড্রামা না বানিয়ে মানুষকে নিজের অকাতে রাখা যায়। যদি তুমি সত্যিই চাও মানুষ তোমাকে সিরিয়াস নিক, তোমার কথা মানুক, আর তোমার সীমা রেসপেক্ট করুক, তাহলে এই কথাগুলো শেষ পর্যন্ত শোনো, কারণ এগুলো তোমার জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, সব কথায় হ্যাঁ বলা বন্ধ করো। এটাই সবচেয়ে বড় কারণ যার জন্য মানুষ তোমাকে হালকা ভাবে। তুমি সব সময় অ্যাভেলেবেল, কারো দরকার পড়লেই তুমি হাজির। নিজের কাজ, নিজের প্ল্যান, নিজের ক্লান্তি, সব কিছুর ওপর দিয়ে তুমি অন্যদের রাখো। ফলাফল কি হয় জানো? মানুষ ভাবে ও তো সবসময়ই থাকবে, ওকে দিয়ে আবার করিয়ে নিলেই হবে। তখন আর তারা কৃতজ্ঞ থাকে না, তারা অধিকার ফলাতে শুরু করে। কারণ সত্য, তুমি যত বেশি ভালো হবে মানুষ তত বেশি খারাপ ব্যবহার করবে। সবাই না, কিন্তু বেশিরভাগ মানুষ করবে, কারণ মানুষ সম্মান করে না যে নিজেকে নিজে গুরুত্ব দেয় না তাকে। এখন কি করবে? সব অনুরোধের সাথে সাথে হ্যাঁ বলবে না, বলবে দেখি সময় মেলে কিনা, বা এইটা আমার পক্ষে সম্ভব না। অযথা এক্সপ্লেন দেবে না, কারণ ব্যাখ্যা মানে নিজেকে ডিফেন্ড করা। অপরাধ বোধ করবে না, কারণ তুমি কাউকে কিছু দিতে বাধ্য না। যে মানুষ সবসময় সবার জন্য ফাঁকা থাকে তার জীবনে কেউ সিরিয়াস থাকে না। নাম্বার 2, কম কথা, বেশি স্ট্যান্ডার্ড। এই একটা অভ্যাসই মানুষকে রাজা বানায়, আর এই একটা অভ্যাসই মানুষকে ভিখারি বানায়, বেশি কথা বলা। তুমি যদি সব কিছু সবার সাথে শেয়ার করো, তোমার প্ল্যান, তোমার টাকা, তোমার সমস্যা, তোমার দুর্বলতা, তোমার সম্পর্কের কথা, তাহলে মানুষ অবচেতনে ভাবতে শুরু করে ও তো খুবই সাধারণ, ওর মধ্যে আলাদা কিছু নেই, আর তখনই শুরু হয় হালকা ব্যবহার। মানুষ কাকে বেশি সম্মান করে জানো? যাকে সহজে পড়া যায় না, যার মুখ থেকে সব কথা বের করা যায় না, যার একটা রহস্যময় ভাব আছে। মানুষ সবসময় তারই গুরুত্ব দেয় যাকে পুরো বোঝা যায় না। কঠিন সত্য, তুমি যত বেশি এক্সপ্লেন করো তত বেশি নিজেকে ছোট করো। তুমি যত বেশি নিজের দুঃখ কষ্ট বলো তত বেশি মানুষ তোমাকে দুর্বল ক্যাটাগরিতে ফেলে, আর দুর্বল মানুষকে কেউ নিজের অকাতে রাখে না। এখন কি করবে? দরকার ছাড়া কথা বলবে না, সব প্রশ্নের উত্তর দেবে না, নিজের প্ল্যান সিক্রেট রাখবে। দুর্বলতা খুব কাছের 1-2 জন ছাড়া কাউকে বলবে না। যদি কেউ বেশি খোঁচায়, হালকা হেসে বলো, সব কথা সবার জন্য না। যার মুখ বন্ধ তার ভ্যালু খোলা। নাম্বার 3, অসম্মান সঙ্গে সঙ্গে থামাও। এই এক জায়গাতেই 90% মানুষ ফেল করে। কেউ তোমাকে খোঁচা দেয়, হালকা অপমান করে, ঠাট্টার নামে সীমা ছাড়িয়ে যায়, আর তুমি কি করো? হেসে এড়িয়ে যাও, চুপ করে সহ্য করো, মনে মনে কষ্ট পাও। কঠিন সত্য, তুমি যেটা সহ্য করো মানুষ সেটাকেই তোমার স্ট্যান্ডার্ড ভাবে। প্রথমবার ছাড় দিলে সে ভাববে ও কিছু বলবে না, আরও করা যাবে, আর ধীরে ধীরে সে তোমাকে নিজের অকাতের নিচে নামিয়ে ফেলবে। মানুষ কাকে সম্মান করে জানো? যে সঙ্গে সঙ্গে সীমা টানে, যে পরিষ্কার করে বলে দেয় এইটা আমার লাইনে পড়ে না। এখন কি করবে? যদি কেউ হালকা কথা বলে বা খোঁচা দেয়, চোখে চোখ রেখে শান্ত গলায় বলো, এই টোনটা আমার পছন্দ না, বা আমার সাথে এভাবে কথা বলো না, বা মজা আলাদা জিনিস,
অসম্মান আলাদা। তাই কোনো রাগ নয়, কোনো গালি নয়, কোনো এক্সপ্লেন নয়। যে নিজের সম্মান নিজে বাঁচায় না, তার সম্মান বাঁচাতেই দুনিয়া আসবে না। নাম্বার 4, আবেগ কমাও, নিয়ন্ত্রণ বাড়াও। এই দুনিয়ায় যে মানুষ সবচেয়ে বেশি কন্ট্রোলে থাকে সেই সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর যে মানুষ আবেগে ভাসে, রাগে ফেটে পড়ে, কাঁদতে বসে অথবা অতিরিক্ত এক্সপ্লেন করে, তাকে কেউ সিরিয়াস নেয় না। কঠিন সত্য, মানুষ ইচ্ছা করেই তোমার বোতাম চাপবে, খোঁচা দেবে, উস্কানি দেবে, অসম্মান করবে, শুধু একটাই জিনিস দেখার জন্য তুমি কতটা কন্ট্রোল হারাও। মানুষ কাকে ভয় পায় জানো? যাকে উস্কিয়ে রিয়াকশান বের করা যায় না, যে শান্ত থেকেও সীমা ধরে রাখতে পারে। শান্ত মানুষ মানেই দুর্বল না, শান্ত মানুষ মানে ডেঞ্জারাসলি স্ট্রং। এখন কি করবে? কেউ খোঁচা দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, 2-3 সেকেন্ড চুপ থাকো, গভীর শ্বাস নাও, তারপর ছোট ঠান্ডা লাইনে বলো, এইভাবে কথা বলাটা ঠিক না। যদি বেশি বাড়াবাড়ি করে, চুপচাপ সরে যাও। সরে যাওয়া মানে হার না, সরে যাওয়া মানে তুমি কন্ট্রোলে আছো। যে নিজের আবেগ কন্ট্রোল করতে পারে সে পুরো ঘর কন্ট্রোল করতে পারে। নাম্বার 5, নিজের জীবন বাঁচাও, মানুষের মন না। এটাই ফাইনাল লেভেল পয়েন্ট। এটা ধরতে পারলে তোমাকে আর কাউকে অকাতে রাখতে হবে না, মানুষ নিজে থেকেই লাইনে থাকবে। কঠিন সত্য, যে মানুষ সারাক্ষণ অন্যরা কি ভাবছে, কে কি বলছে, কে খুশি হলো কি না এই নিয়েই ব্যস্ত, সে কখনো পাওয়ারফুল হতে পারে না, কারণ তার রিমোট কন্ট্রোল সবসময় অন্যের হাতে। মানুষ কাকে ডমিনেট করতে পারে না জানো? যার নিজের একটা মিশন আছে, যার নিজের একটা রুটিন আছে, যার নিজের একটা লাইফ আছে, যে নিজের গোল নিয়ে ব্যস্ত, তাকে কেউ খেলনা বানাতে পারে না। তুমি যত নিজেকে আপগ্রেড করবে, ফিটনেস, টাকা, স্কিল, নলেজ, ডিসিপ্লিন, তত তোমার সামনে মানুষ ছোট হবে। তখন আর কেউ সাহস পাবে না তোমাকে হালকা করার। এখন কি করবে? প্রতিদিন নিজের জন্য 1-2 ঘন্টা ফিক্স করো। শরীর বানাও, টাকা বানাও, স্কিল বানাও, নীরবে গ্রো করো, আর মানুষের নাটক ইগনোর করো। যে নিজের জীবন বানায় তার সামনে সবাই নিজের অকাত নিজে বুঝে নেয়। আজ একটা কথা মাথায় গেঁথে রাখো, তুমি ভালো হতে পারো কিন্তু দুর্বল হতে পারো না। তুমি দয়ালু হতে পারো কিন্তু বোকা হতে পারো না। এই দুনিয়ার সম্মান দেয় শুধু তাদেরকেই যারা নিজের সীমা নিজে আঁকে। আজ থেকে সিদ্ধান্ত নাও, আর কাউকে তোমাকে হালকা করতে দেবে না, আর কাউকে তোমার সীমা ছাড়াতে দেবে না। তুমি বদলালে দুনিয়া বদলাতে বাধ্য হবে।